রাধারানীর হৃদয়ের মধ্যে ইচ্ছা হয়েছে যে একদা তিনি নৃত্য শিখবেন, কিন্তু নৃত্য শিখবেন, নৃত্যের গুরু কাকে পাবেন? ব্রজরাজ এত সুন্দর নৃত্য জানেন, ব্রজরাজ এত সুন্দর নৃত্য জানেন, কিন্তু ব্রজরাজের কাছে নৃত্য শিখতে যাবেন? ললিতাজি বলতে লাগলেন, দেখো রায়, ওই শ্যামের কাছে কিন্তু নৃত্য শেখার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। বলে কেন? মানে যদি সেখানে তুমি যাও, নিশ্চয়ই কোনো না কোনো প্রকারে সে তো চোর, সে চুরি করবে অবশ্যই। বলছে না না সখী, শ্যাম সুন্দরকে বারবার করে এমন ভাবে চোর কেন বলিস? সে কি সত্যই চুরি করে? বলে তুমি জানো না রাই, অবশ্যই চুরি করে। আজ রাধারানী সুন্দর ভাবে শৃঙ্গার করেছেন, এত সুন্দর শৃঙ্গার করেছেন, আর তিনি শ্যাম সুন্দরের কাছে যাচ্ছেন, সেখানে আজ নৃত্য শিখবেন দেখে, নৃত্য শিখবেন দেখে যাচ্ছেন। ললিতাজি বলছেন, দাঁড়াও, এমন করে হবে না, তুমি একটি কাজ করো, আচ্ছা বলো, তোমার চরণ থেকে শিখাগুলো পর্যন্ত, চুলের আগা পর্যন্ত যত অলংকার তুমি ধারণ করেছো, সব অলংকার গুলোকে আমি একটি একটি করে দেখবো, আর দেখে দেখে আমি লিখিত করে রাখবো, আমি লিখে রাখবো সেগুলো, আমি সেই অলংকার গুলোকে লিখে রাখবো। রাধারানীর চরণকে দর্শন করছেন, চরণের মধ্যে সেখানে সুন্দর রাতুল চরণে স্বর্ণ নূপুর রুনুঝুনু করে বাজছেন, রাতুল চরণের মধ্যে সেখানে সেই নূপুরের মধ্যে কতগুলো ঘুংরু রয়েছে, সেগুলোকে সে লিখলেন। 10টি আঙুলের মধ্যে কতগুলো বিছিয়া আছে, সেগুলোকে তিনি অর্পণ করলেন, লিখলেন। চরণ থেকে উপরে তার কোটি দেশ, সেই কোটি দেশের মধ্যে কোটিতে কিঙ্কিনি রয়েছে, সেই কিঙ্কিনির মধ্যে কোন কোন মুক্তা রয়েছে, কোন কোন মণি রয়েছে, সেগুলোকে পর্যন্ত লিখলেন। আর কোন মতির মধ্যে হয়তো একটি কিঙ্কিনির মধ্যে প্রথমে সুন্দর একটি বড় মতি রয়েছে, তার পাশ দিয়ে বিবিধ প্রকার মণি মুক্তা আদি সেখানে ঘোচিত রয়েছে, সব লিখলেন। কোটি থেকে কণ্ঠাদেশ আসলেন, কণ্ঠাদেশের মধ্যে কত প্রকার কণ্ঠা বিরাজমান রয়েছেন, গলদেশে মতির মালা রয়েছেন, সেই মতির মালাতে কতগুলো মতি আছেন সেগুলোকেও লিখলেন। বাজুতে বাজুবন, তার মধ্যে কতগুলো ঘুংরু রয়েছে, কতগুলো লটকান রয়েছে, সেগুলো লিখলেন। হাতে কতগুলো কঙ্কন রয়েছে, এবং কঙ্কনের পশ্চাৎ কঙ্কনের মধ্যে কতগুলো লটকান ঝুলছেন, তার মধ্যে কতগুলো বিন্দু রয়েছে, সেগুলোকেও লিখলেন। কঙ্কন থেকে এবার মুদ্রিকাতে চলে আসলেন। মুদ্রিকার মধ্যে কোন আঙুলে কোন কোন মুদ্রিকাকে অর্পণ করেছেন, পরিধান করেছেন রায়, সেগুলোকেও সে লিখলেন। সেগুলোকেও লিখলেন, আর সব সেই মুদ্রিকাকে সেখানে সব লিখে দিয়ে, এবং তৎপশ্চাৎ বেণীগুচ্ছর মধ্যে যে কিরিট চন্দ্রিমা রয়েছে তার বর্ণনাও লিখলেন। মস্তকের উপরে তেজ কিরণ এবং চন্দ্রিকার মধ্যে কত মণি রয়েছে, সেগুলো লিখলেন। সিঁথিতে সুন্দর সেখানে টিকলিকে বিরাজমান করছে, নথ, এবং নথাগ্রে শ্রীমতী রাধারানীর ওষ্ঠের উপরে নাসিকাতে সেখানে সুন্দর নথের পাশে সেখানে রয়েছেন লটকান, যাকে বেসর বলে, তার বর্ণনা করলেন। এবং কর্ণেতে কুণ্ডল, সেই কুণ্ডলের মধ্যে কত প্রকার সেখানে রয়েছেন, সেগুলো লিখলেন। সকল কিছু লিখবার পশ্চাৎ ললিতাজি বলতে লাগলেন, রাই এবার তুমি যাও। বিশাখা বলছেন, আমিও যাবো সাথে। বলছেন, না না, তোমাকে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি একাই যাব। শ্যাম সুন্দরের কাছে নৃত্য শিখতে আমি একাই যাব। আর আজ রাধারানী শ্যাম সুন্দরের কাছে গেলেন নৃত্য শিখতে।
শ্যামসুন্দর বলে উঠলেন, দেখো রাই, আমি তো তোমাকে নৃত্য শেখাতে পারি, কিন্তু আমি যেমন ভাবে নৃত্য তোমাকে শেখাবো তুমি কিন্তু তোমাকে সেই রকম ভাবেই তোমাকে নৃত্য করতে হবে। তোমাকে কিন্তু একই রকম ভাবে তোমাকে নৃত্য করতে হবে। রাই জানো, নৃত্য করতে গেলে সেখানে কিছু বিশেষতা রয়েছে। যিনি নৃত্য করবেন সর্বদা তার মুখের মধ্যে মুস্কান ইয়া হাসি সেখানে বিদ্যমান থাকতে হবে। যতই তার পরিশ্রম হোক না কেন, কিন্তু মুখমণ্ডলে সর্বদা হাসি বিরাজমান থাকবে। কষ্ট হচ্ছে নাচতে, নৃত্য করতে, নৃত্য করতে কষ্ট হচ্ছে, কিন্তু কাউকে বুঝতে দিলে হবে না যে যিনি নৃত্য করছেন তার কষ্ট হচ্ছে। আবার চলনকে শিখতে হবে, কি করে আমাকে চলতে হবে। চলন, মুস্কান, গ্রীবা লটকন, অর্থাৎ এমন ভাবে তার মুন্ডুটিকে হেলাতে হবে যাতে পুরো শরীরটি স্থির থাকবে, কিন্তু গ্রীবা সে নড়বে। গ্রীবা লটকন। কিন্তু যখন গলা নড়বে, কানের কুণ্ডলগুলো কিন্তু নড়বে না। আর যখন মুস্কান, গমন, গ্রীবা লটকন, চলন এবং মুদ্রা, অনেক প্রকারের মুদ্রাকে সেখানে রয়েছে, সেগুলো তোমাকে শিখতে হবে। কোন মুদ্রাকে কোনটা, কোন মুদ্রা সেখানে কত প্রকার মুদ্রার, কোথায় কোথায় কোন কোন মুদ্রাকে ব্যবহার করতে হয় সেটিকেও শিখতে হবে তোমাকে। শ্রীমতী বলতে লাগলেন, আপনাদের দেশ, আপনাদের জায়গা, আমরা হচ্ছি পরদেশী, পরদেশী ফকির। তো অতএব পরদেশীর কথা কি কেউ মানে? বিশেষ বিশেষ গণ তারাই মানে না, আর আপনারা কেন মানবেন? তাই না? যাই হোক, চলুন এগিয়ে যাই। যে যাই করুক না কেন, আমরা আমাদের কর্মকে করে এগিয়ে যাই। কিছু ব্যক্তি হয়তো কথা বলছেন, কিন্তু অনেকেই তো হরি কথা শ্রবণ করবার লালসায় চাতকের ন্যায় বসে রয়েছে। যে যা কর্ম করুক, বলো বৃন্দাবন বিহারী লাল কি। শ্যামসুন্দর বলতে লাগলেন, রাই, তোমাকে কিন্তু এমন ভাবে নৃত্য আমি শেখাবো। সুন্দর করে সেখানে নৃত্য আরম্ভ করলেন। শ্যামসুন্দর যে রূপে নৃত্য করছেন, রাধারানী ঠিক একই রকম ভাবে নৃত্য করতে লাগলেন। নৃত্য প্রথম দিকে নৃত্য করতে করতে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেলেন, এবং রাধারানী যে কেশ বিন্যাস করেছিলেন, সে কেশ বিন্যাস থেকে যেই চম্পক লতা ছিলেন, সেগুলো ধীরে ধীরে এক এক করে খুলে খুলে ভূমিতে পতিত হতে লাগলেন। রাধারানীর বদন কমলে বিন্দু বিন্দু ঘাম সেখানে ঝরতে লাগলেন। শ্যামসুন্দর রাধারানীকে দেখে বললেন, রাই, তোমার অনেক পরিশ্রম হচ্ছে তাই না? বলে, না না, আমার কোনো পরিশ্রম হচ্ছে না। ঠিক আছে, এক কাজ করো, আজ এ পর্যন্তই থাক, আবার পুনরায় আমরা আগামী দিন সুন্দরভাবে নৃত্য শিখব। সেই কুঞ্জ থেকে রাধারানী যখন বেরিয়ে যেতে লাগলেন, শ্যামসুন্দর ভাবতে লাগলেন, দেখো আমি হচ্ছি ব্রজরাজ, আর ব্রজরাজের কাছে নৃত্য শিখবেন, কিন্তু নৃত্য শিখতে গেলে তো গুরু দক্ষিণা দিতে হয়, কিন্তু আমাকে তো গুরু দক্ষিণা কিছু দিল না। শ্যামসুন্দর বলতে লাগলেন, আরে রাই, শোনো শোনো। হ্যাঁ, কি হয়েছে বলো না? ওই দেখো, শোনো না, বলছি কি, ওই দেখো, ওই আজকে যে নৃত্য শিখলে,
ওই নৃত্য কিন্তু তোমাকে ওই যে দেখছো সম্মুখে এক বৃক্ষ, আর ওই বৃক্ষের মধ্যে দেখো দুটি পাখি বসে রয়েছে, আর সেই পাখিগুলো কিন্তু তোমার নৃত্যকে দেখেছে, তাদের খুব ভালো লেগেছে। বলছে কোথায়? বলে ওই তো, ওই দেখা যাচ্ছে। রাধারানী যখন দেখতে পাচ্ছেন না, শ্যামসুন্দর রাধারানীর স্কন্ধের উপরে হাতটি দিয়ে বলতে লাগলেন ওই যে দেখা যায়। কোথায়? রাধারানীও বাঁ হাতটি দিলেন, ওই দেখো দেখা যায়। রাধারানীর বাঁ হাতের মধ্যে যে মুদ্রিকাটি ছিল তর্জনীতে, সেই মুদ্রিকাটি আস্তে করে শ্যামসুন্দর খুলে নিলেন। রাধারানী বুঝতে পেলেন না। মুদ্রিকাটি যখন নিয়ে নিয়েছেন, সাথে সাথে শ্যাম বলতে লাগলেন দেখো দেখো, তুমি দেখতে পারলেন তো, পাখি দুটি উড়েই চলে গেল। আচ্ছা ঠিক আছে, আবার এসো, তাহলে আগামী দিন আবার তোমাকে শেখাবো। আমাকে আমাকে দক্ষিণা দেবে না, আর আমি দক্ষিণা না নিয়ে ছাড়বো, এমনটি তো নয়। দক্ষিণা তো দিতেই হবে, আমি পরিশ্রম করলাম, এত পরিশ্রমের ফল আমি পাবো না। রাধারানী আসলেন। রাধারানী নিজ কুঞ্জে যখন এসেছেন, ললিতা আদি সখীগণ সেই পত্র দেখে দেখে রাধারানীর চরণের নখাগ্র থেকে শিখাগ্র পর্যন্ত সর্ব আভূষণগুলোকে সেখানে মিলাচ্ছেন, সবগুলো মিলে যাচ্ছেন, কিন্তু রাধারানীর বাহাতের তর্জনীর মধ্যে যেই মুদ্রিকাটি ছিল, সেই মুদ্রিকাটি আর পাচ্ছেন না। দেখেছো রাই, আমি জানতাম তোমার সাথে এমনটি হবে, কারণ তুমি সরলা, তুমি বুঝতে পারোনি কখন শ্যামসুন্দর চুরি করে নিয়েছেন। রাধারানী বলতে লাগলেন না না, এমনটি কিছু নয়, শ্যামসুন্দর চুরি করতে পারে না। বলে জানো, শ্যামসুন্দরই চুরি করেছে। প্রমাণ? আমি প্রমাণ করে দেব যে শ্যামসুন্দরই চুরি করেছেন। ঠিক আছে সবই যাই হোক, যদি করেও থাকে করুক না। শ্যামসুন্দর যখন কুঞ্জে আসলেন আর বলতে লাগলেন আচ্ছা আচ্ছা শ্যাম বলো তো, ভালোই তো আমার শ্রীজির হাতের মুদ্রিকাটি নিয়ে নিলে। বলছে দেখো সখী, বারবার করে এক কথা বলবে না, আমি কিন্তু তোমায় ওই কোনো মুদ্রিকা কিন্তু নেইনি। আমি কেন নিতে যাব? আমার কি কোনো অর্থের বা আমার কি কোনো সম্পদের কম রয়েছে? আমি নন্দরাজের পুত্র, আমি নন্দরাজের পুত্র, আমার কি কোনো জায়গায় কোনো কমই আছে কি বলতে পারো? রাধারানী বলতে লাগলে আরে সখী ছাড় ছাড়, ছেড়ে যায়। শ্যামসুন্দর একদা তিনি গোচরণ করতে গিয়েছেন, মধ্যাহ্নকালে বিশ্রাম করছেন বটবৃক্ষের নিচে। বটবৃক্ষের নিচে বিশ্রাম করছেন, আর এই গরমের সময় ক্লান্ত শরীর শ্যামসুন্দর নিজের বংশীটি পাশে রেখেছেন। সখীগণ সকলে গেলেন, আর সকলে গিয়ে প্রথমে শ্যামসুন্দরের চরণ থেকে নূপুরটি খুলে নিলেন। ধীরে ধীরে এমন অঘরে ঘুমাচ্ছেন শ্যামসুন্দর, কোমর থেকে কিঙ্কিনি খুলে নিলেন, বাজুতে বাজুবন্ধ এবং মোর মুকুট আদি সব খুলে নিলেন। অবশেষে শ্রীমতী রাধারানী তিনি তার বংশীকেও চুরি করে নিলেন। শ্যামসুন্দর যখন তার নিদ্রা ভাঙলেন, দেখতে লাগলেন চরণের নূপুর নাই, কোমরেও কিঙ্কিনি নেই, বাজুতে বাজুবন্ধ নেই, কণ্ঠাতে কণ্ঠা নেই, আর মোর মুকুট কিছুই নেই, বংশীও নেই, লকুট অর্থাৎ লাঠি সেটিও নেই, এবং যে কালী কুমরিয়া সে কালী কুমরিয়াও নেই, সে সব চুরি হয়েছে। শ্যামসুন্দর বুঝতে পারলেন যে না, ব্রজমণ্ডলের মধ্যে মনে হচ্ছে আমি একাই চোর ছিলাম, কিন্তু না, আমার থেকে আমি যে চোর, আমার থেকে বড় চোর ব্রজ বৃন্দাবনের মধ্যে বিরাজমান আছে। আমার থেকেও বড় চোর শ্রীধাম বৃন্দাবনের মধ্যে বিরাজমান রয়েছে। আমার মনিটরটা সাউন্ডটা বাড়ি দাও, মনিটর বাড়ি দাও, যে যা বলে বলো। অতএব আমার থেকেও বড় চোর বৃন্দাবনে বিরাজমান করছে, কিন্তু আমার এই এত অলংকার আভূষণ, আমার বাসি লকুট কে নিল? এটি কে নিতে পারে? বুঝলেন যে হ্যাঁ, হয়তো ওই সখীগণ সকলে মিলে বিরাজমান এমন করে চুরি করেছেন। নন্দালয়ে গেলেন, আর নন্দালয়ে গিয়ে শ্যামসুন্দর সেখানে গোপী বেশ ধারণ করলেন।
শ্যামা সখী রূপে এসে বর্ষানাতে যখন আসলেন, বর্ষানাতে এসে তিনি বলতে লাগলেন, সব দ্বার কো ছোড় কে मैं आई तिहार द्वार, हे वृषभानु के लाडली के मेरी ओर निहार। हे राधे, শ্যাম শ্যাম শ্যাম, নিজের নাম নিজেই করছেন। শ্যাম সুন্দর নিজের নাম নিজেই করেছেন। হে শ্যাম সুন্দর, হে শ্যাম সুন্দর, হে প্রাণনাথ, একবার দেখা দাও, একবার দেখা দাও, দেখা দিয়ে প্রাণ রাখো, একবার দেখা দাও। বারংবার শ্যাম শ্যাম করতে করতে যখন সকলে মিলে ওই শ্যাম শ্যাম ধ্বনি শুনলেন শ্রীমতী রাধারানী, তিনি বলতে লাগলেন, আচ্ছা এমন সুন্দর শ্যাম নাম কে গায় সখী? বৃন্দা বলতে লাগলেন, দাঁড়াও দাঁড়াও, রাই একবার দেখে আসে। রাই আসলেন, সেখানে বৃন্দা আসলেন, আর বৃন্দা এসে দেখলেন শ্যামা রূপে এক সখী সেখানে বিরাজমান করছেন, আর নয়নে অঝরে অশ্রুপাত করছেন, আর শ্যাম শ্যাম গুণকীর্তন করছেন। রাধে কোনো এক সখী, শ্যামা রঙের সখী, কিন্তু কেবলমাত্র তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি কোথা থেকে এসেছো, কি বৃত্তান্ত, এমন করে কেন ক্রন্দন করছো? কিছুই বললো না, সর্বদা কেবল শ্যাম 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 গাইতে লাগছে। রাধারানী বললেন, আমার থেকেও দেখ, দেখেছিস আমি আর শ্যাম সুন্দরকে কতটা ভালোবাসতে পারি, আমার থেকে অধিক ভালোবাসে দেখ ব্রজের ব্রজাঙ্গনা গণ। শ্যাম নামে পাগলিনী হয়ে গেলেন। ললিতা বলতে লাগলেন, তাহলে রায় কি হবে? রায় বলতে লাগলেন, এক কাজ করো, শ্যাম সুন্দরের যে সকল শৃঙ্গারগুলো চুরি করেছিলাম, তাহলে আমাকেই সেই সুন্দর শ্যাম বেশে এখানে আমাকে সুসজ্জিত করো। ললিতা আদি সখীগণ রাধারানীকে সেখানে শ্যাম সুন্দর রূপে সুসজ্জিত করলেন। হস্তে মুরলী, শিখিতে মোর পঙ্খ, চন্দ্রিকা ব্রজরতন আদি ধারণ করালেন। কর্ণেতে কুণ্ডল, গলদেশে পুষ্প মাল্য, হাতে লকুট, আর স্কন্ধের মধ্যে সেই কারি কুমরিয়া। রাধারানী শ্যাম বেশে সেখানে দাঁড়িয়েছেন। আচ্ছা যাও সখী, এবার একবার তুমি ওই শ্যামা সখীকে নিয়ে এসো। শ্যামা সখীকে বলতে লাগলেন, তুমি যে এত শ্যাম শ্যাম করছো, শ্যাম সুন্দর ওই কুঞ্জের ভেতরেই আছে, তুমি দর্শন করতে চাও? সখী তোর পায়ে পড়ি, একবার কমপক্ষে একবার ওই শ্যাম সুন্দরের দর্শন করিয়ে দে আমায়। বারংবার বলতেন ললিতা সখীর কাছে, একবার গিয়ে জড়িয়ে ধরেন ললিতাকে, একবার বিশাখাকে জড়িয়ে ধরেন, বলে দেখ দেখ একবার শ্যামকে দর্শন করিয়ে দে আমায়, অনেক দিন শ্যামকে দেখিনি। পর্দার অন্তরালে শ্রীমতী রাধারানী শ্যাম সুন্দর বেশে সেখানে বিরাজমান করছেন। ধীরে ধীরে কুঞ্জের পর্দাটি খুললেন, শ্যাম সুন্দর দেখলেন রাধারানী শ্যাম ও বেশে সেখানে বিরাজমান হয়ে রয়েছেন। बलिहारी जाओ, बोल बलिहारी जाओ, चोरन की सरदार की बलिहारी जाओ। আমি বলিহারি যাই, বলিহারি যাই, দেখো দেখো চোরের সর্দারের বলিহারি যাই। রাধারানী লজ্জা পেলেন। রাধে, না জানে আমি ব্রজমণ্ডলে কেবল নন্দসুতই চোর ছিল, সকলে জানতো, কিন্তু এখন যে তুমিও চুরি করছো সেটি কিন্তু জানা ছিল না। রাধারানী লজ্জা পেলেন। ললিতাজি বলতে লাগলেন, আচ্ছা তুমি তুমি এই সখী বেশে এসেছো এখানে, কিন্তু মুদ্রিকা তো তুমি চুরি করেছো। বলছে, না না আমি চুরি করিনি। কোমরের যেই কাপড়টি বাঁধা ছিল সেই কাপড়টি টেনে যখন খুললেন, সেখানে রাধারানীর মুদ্রিকাটি সেখানে পড়লেন। কুঞ্জের মধ্যে সেখানে রায় আর শ্যামের সেখানে মিলন হলেন। बोलो वृंदावन बिहारी लाल की।